যে যায় লঙ্কা সেই নাকি হয় রাবণ। বিসিবিতে উৎসবের আমেজ, আসন্ন নির্বাচন। তবে ইলেকশন নাকি সিলেকশন, নাকি ইলেকশনের আদলে সিলেকশন? বিষয়টি এমন নয় রাজনীতিবিদদের ক্রীড়া সংগঠক হতে মানা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবারের নির্বাচনে অংশগ্রহণকারীদের কজন প্রকৃত ক্রীড়া সংগঠক উঠেছে সেই প্রশ্নই। আমরা সবাইকে একত্রিত করে নিউট্রালি নিরপেক্ষভাবে দলীয়করণ মুক্ত রাজনীতিকরণ মুক্ত রেখে আমরা ক্রীড়াঙ্গনটাকে নতুনভাবে সাজাতে চাই। ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ দলীয়করণ করা হবে না। মায়ের দোয়া থেকে বাবার আশীর্বাদ, সমর্থকদের স্যাটায়ার। ফ্যাসিস্ট রেজিম থেকে ইন্টারিম অথবা ক্ষমতাসীন বিএনপি, ক্ষমতার চেয়ার বদলেছে কিন্তু বিসিবির চেয়ার দখলের খোয়া বদলায়নি। তাই তো আমিনুল হকের পূর্বের বক্তব্য কেবলই নিষ্ফল আস্ফালনের নামান্তর। ক্রীড়াঙ্গনে বিসিবি নির্বাচনের ডামাডোল, কিন্তু ভোটের উৎসব কই? অবশ্য এ তো নিখুঁত প্ল্যানিং। এমপি, মন্ত্রীপুত্র অথবা সরকারের আস্থাভাজন কিংবা নিকটাত্মীয়। বিসিবি পরিচালক হওয়াটা হাসিনা আমলের মতোই এখনো দুধ ভাত। বিসিবি পরিচালকের মোট পদ 25টি। এনএসি কোটা থেকে পরিচালকের পদে বসেন 2 জন, 3 ক্যাটাগরি থেকে বাকি 23 পদেই হয় নির্বাচন। ক্যাটাগরি 1 বা আঞ্চলিক জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি 10 জন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা থেকে 2 জন, আর বরিশাল, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত হন এক পরিচালক। নজর দেয়া যাক সেখানে এবার নির্বাচন করছেন কারা। ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাইদ বিন জামান এবং আব্দুল্লাল ফুয়াদ। জামান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতের ছেলে, ফুয়াদ জামালপুর 5 আসনের সরকার দলীয় এমপি ওয়ারেস আলীর ভাই। বিনা ভোটে সিলেট বিভাগ থেকে নির্বাচিত হওয়ার অপেক্ষায় থাকা আব্দুল কাইয়ুম চৌধুরী জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। রংপুর বিভাগ থেকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিন একমাত্র প্রার্থী। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহি আলমের ছেলে মীর শাকরুল আলম রাজশাহী থেকে একমাত্র প্রার্থী। খুলনা বিভাগ থেকে নির্বাচন করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। একই বিভাগের আরেক প্রার্থী শান্তনু ইসলাম বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ও যশোর 3 আসনের সংসদ সদস্য অনিন্দু ইসলামের ভাই। চট্টগ্রাম থেকে নির্বাচন করা মঈনুদ্দিন চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনির পরিবারের সদস্য। বরিশালের প্রার্থী মুনতাসির আলম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। বিভাগ থেকে এবার নজর দেওয়া যাক ক্লাব ক্যাটাগরিতে। ব্যতিক্রম চিত্র নয় সেখানেও। ফাহিম সিনহা নিজে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও তার চাচা প্রয়াত মিজানুর রহমান সিনহা বিএনপির মন্ত্রী ছিলেন। মাসুদুজ্জামান বিএনপির নারায়ণগঞ্জের নেতা। লুৎফর রহমান বাদল, ফৈয়াজুর রহমান মিতু, বোরহানুদ্দিন পাপ্পু আর রফিকুল ইসলাম বাবু বিএনপি পন্থী সংগঠক হিসেবে পরিচিত। আসিফ রব্বানী বিএনপির এমপি, গোলাম মোহাম্মদ সিরাজের এবং ইয়াসির শেখ ফয়সাল কুমিল্লা 9 আসনের এমপি আবুল কালাম শেখ ফয়সালের ছেলে। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করছেন মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস। নির্বাচন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু। এছাড়াও আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদও। এছাড়াও নির্বাচন করছেন বিএনপিপন্থী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতা সরকার মাহবুব আহমেদ শামীমও। পূর্বে যা দেখেছি এখনও তাই হচ্ছে। তো এই পরিবর্তনটা আসা উচিত। সবচেয়ে বেশি হতাশ হয়েছে এখানে যখন দেখলাম যে একজন নারী পরিচালক হওয়ার জন্য কোনো প্রার্থী নেই। জেলা বা ডিভিশন থেকে সবচেয়ে বেশি যেটা দুঃখজনক সেটা হলো সাবেক ক্রিকেটার বিএনপিপন্থী থাকলেও তারা কিন্তু কেউ নেই। কয়েকজন ক্রিকেটার থাকলে এই যেসব ক্রিকেটীয় কার্যক্রম রয়েছে সেগুলি চালাতে অসুবিধাটা হতো, যেটা ক্রিকেটারদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হতো। আমাদের এখানে যেটা আসছে এখন যারা আসছেন তারা যে চালাতে পারবেন না, 6 মাস 1 বছর পরে তারা হয়তো দক্ষ হয়ে উঠবেন, কিন্তু সেই দক্ষতা, বয়সের ম্যাচুরিটি, ডেলিভার দেওয়ার ক্ষমতা, সেগুলি কিন্তু একটা ব্যাপার রয়ে যায়। আমার মনে হয় যে যদি সরকার এই জায়গাটা দৃষ্টিটা দেন এবং কিছু ক্রিকেটারকে ইন ফিউচার নানাভাবে অন্তর্ভুক্ত করেন, তাহলে হয়তো বাংলাদেশের ক্রিকেটটা ভালো হবে। অর্থাৎ 2-1 ব্যতিক্রম ছাড়া আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়া প্রায় সবার রাজনৈতিক পরিচয় স্পষ্ট। রাজনৈতিক পরিচয় থাকা মোটেও দোষের কিছু নয়, তবে শুধুমাত্র ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেক পুরনো সংগঠকদের হটিয়ে পথ দখলের পায়তারা কি দেশের ক্রিকেটের জন্য ভালো কোনো বার্তা বহন করে? মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা।